আমি রাজনীতির নেতা হয়েছি, কিন্তু আমি সেবক হইতে পারিনি। আমি এই পুরবাসীর সেবক হতে চাই। যে আপনার রাজনৈতিক হাতে খড়ি কিভাবে হয়েছে বা কার মাধ্যমে হয়েছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং, ইনশাল্লাহ আমি চিরতরে সেটা বিদায় করার জন্য যা যা কিছু করার দরকার আছে দিবেন ইনশাল্লাহ। কিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য আসলে মেসেজ কি থাকবে? যারা প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের সাথে, আমার সাথে, আমি মনে করি ওরাও সেবা দেখতে আসছে। আমি কোনো অন্যায় কোনো কাজের সাথে জড়িত না। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমার শাস্তি হবে, সেটা আমার জেল হবে। আমার মা সবসময় বলতেন যে রাজনীতি ছাড়া যাবে না, রাজনীতিতে আজকে তুমি ছোট হইলেও লাকসামের মানুষ মোশাররফ তোমাকে এক নামে সকলে চিনি। সৎ এবং আদর্শ নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই দুইটাকে আমি ধারণ করে আজকে আমি এই জায়গায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি সাক্ষাৎকার অনুষ্ঠানে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং লাকসাম পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মুশু। কথা বলবো ওনার সাথে তার রাজনীতিতে কিভাবে আসা, এখন পর্যন্ত রাজনীতিতে টিকে থাকা এবং ফিউচার পরিকল্পনা, বিশেষ করে যেহেতু পৌরসভা নির্বাচনের মেয়র হিসেবে তিনি নির্বাচন করবেন, তার নির্বাচনী পরিকল্পনা এবং নির্বাচিত হলে জনগণের জন্য কি কি থাকছে তার পক্ষ থেকে উপহার বলেন কিংবা তার কার্যক্রম বলেন, সকল কিছু জানার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আছি ভালো, বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনৈতিক কার্যক্রম কেমন চলছে? আমার রাজনৈতিক কার্যক্রম তো আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। আমি যেখানে যাই আমার রাজনৈতিক কার্যক্রম সব জায়গায় অব্যাহত থাকে। দেখেন, আমি লাকসাম রাজনীতির সাথে দীর্ঘ 30 বছর আমি জড়িত। আসলে সৎভাবে আদর্শভাবে রাজনীতি করি এই জায়গায় আসা অনেকটা। আমরা ছাত্র রাজনীতি থেকে আমি এখন বিএনপির রাজনীতিতে এসেছি। আমি ছাত্র দলের উপজেলার সহ সভাপতি ছিলাম। যুব দলের নির্বাচিত বৃহত্তর লাকসামের আমি সেক্রেটারি ছিলাম। আবার যুব দলের সভাপতি হয়েছি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছি। এখন আবার বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনারা জানেন, আমি 2001 সালেও এই সরকারের পাশাপাশি থাকি, দলের কার্যক্রম আমি নির্বিঘ্নে করে আসছি। আপনারা জানেন, বিগত দিনে লাকসামের রাজনীতিতে আমার জানা মতনে আমার দ্বারা কোথাও সন্ত্রাসী, চাঁদাবাজি এই সমস্ত কার্যকলাপ থেকে আমার ছোট থেকে আমি খুব বিরত। আর আমি খুব সেন্সিটিভ লোক, সৎ এবং আদর্শ নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই দুইটাকে আমি ধারণ করে আজকে আমি এই জায়গায়। আমি যেখানে যাই, যে প্রান্তে যাই, আমার যারা ছোট আছে আমি তাদেরকে সবসময় স্নেহ করি। যারা আমার সমবয়সী আছে তাদের সাথে আমি আনন্দ ভাগাভাগি করে নিই। যারা আমার বয়োজ্যেষ্ঠ আছে আমি সবসময়, একদিনের বয়স হলেও আমি ওনাকে রেসপেক্ট করি। সে ছোট হোক আর বড় হোক, আমি সবার জায়গা থেকে রেসপেক্ট করার জন্য আমি সবসময় চেষ্টা করি। আপনার রাজনৈতিক হাতে খড়ি কিভাবে হয়েছে বা কার মাধ্যমে হয়েছে, কার থেকে আপনি অনুপ্রেরণা পেয়ে রাজনীতিতে এসেছেন? আমার রাজনীতিতে আসা আমার প্রয়াত আমার আম্মা আমাকে ছাত্র জীবন থেকে আমার মা সবচেয়ে আমার বেশি সহযোগিতা করেছে। যখন আমি এই গ্রামের কাছারি বলতো যেখানে মাস্টার, তখন আমি আমার মার কাছে একজনে খাওয়া চাইলে আমার মা 5 জনে খাওয়া দিয়ে দিত। দ্বিতীয় এই কারণে যে তোমার সাথে তো লোক আছে। তখন থেকে আমি আমার মার থেকেই আমি রাজনীতিটা বেশিরভাগ আমি আজকে এখানে আসি। আমার মা কখনো আমি রাজনীতি করি না এটা কখনো নিষেধ করেনি। আমার মা আমার সাথে লোকজন থাকলে, আমার সাথে আমার সহকর্মীরা দেখলে আমার মা অত্যন্ত আনন্দিত হতেন। আমার মা সবসময় বলতেন যে রাজনীতি ছাড়া যাবে না, রাজনীতিতে আজকে তুমি ছোট হইলেও লাকসামের মানুষ মোশাররফ তোমাকে এক নামে সকলে চিনি। সেই জন্য আমি মনে করি আমার মায়ের আমাকে রাজনীতির পথ প্রদর্শক। এরপরে যাই আমাদের রাজনীতির যারা নেতৃবৃন্দরা আছে সকলের সহযোগিতায় আসলে আমি আজকে এই জায়গায়। ছোট্ট করে আসলে জানতে চাইবো যে বিগত 17 বছরের পথ চলা কিন্তু সহজ ছিল না। অনেক নিপীড়ন, নির্যাতন ছড়ায় তো এখান পর্যন্ত এসেছেন। কেমন কেটেছিল ওই দিনগুলো, ওই বছরগুলো? দেখেন, বিগত 17 বছর অত্যন্ত ক্রিটিক্যাল ছিল।
বিশেষ করে আমাদের লাকসাম মনোহরগঞ্জে বিএনপি করা অত্যন্ত টাফ ছিল। আমি এই দল করতে গিয়ে আমি দেখেছি কিভাবে দলের লোক মানে হোঁচট খেতে হয়। আমি যতবারে হোঁচট খেয়েছি অতবারে কিন্তু আমি টানা দিয়ে উঠেছি একটি মাত্র কারণ যে আমার সবসময় রাজনীতিটা আমার একটা শখ ছিল, এটা আমার একটা আদর্শ ছিল। আমি রাজনীতিটাকে এরকমভাবে প্রাউড ফিল করতাম। এই যে 17 বছর আমার নামে 36টি মামলা হয়েছে, আমার মনে হয় আমি একটি মামলাও মানে মাথাতে রাখতাম না যে আমার নামে মামলা হয়েছে। আর আমি সবসময় মাথা পেতে নিতাম যে আমার মানুষ বাঁচে একবার, মরে একবার। আমি কোনো অন্যায় কোনো কাজের সাথে জড়িত না। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমার শাস্তি হবে, সেটা আমার জেল হবে, সেটা আমার অত্যাচারের শিকার হইতে হবে। আমি বিগত দিনে রাজনীতিতে এই সমস্ত কার্যকলাপের ছিলাম না। বিগত সরকার উদ্দেশ্য প্রণীতভাবে আমাকে বিভিন্ন রকম মামলা হামলা হয়রানিতে শিকার হতে হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন আমি প্রায় 2 বছরের মতো জেলে ছিলাম। বাংলাদেশের আমি 3টি কারাগারে ছিলাম। কুমিল্লা কারাগারে ছিলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ছিলাম, 4টি ফেনী কারাগারে ছিলাম। কোথায় ট্রেনে মানে মামলা, কোথায় মানে বিভিন্ন বাংলাদেশের যে ইচ্ছা মতো যেখানে মামলা দিছে। তো ইনশাল্লাহ সব কিছু আমি মোকাবিলা করে আজকে এই জায়গায় এসেছি। সর্বশেষ আসলে জানতে চাইবো যে নির্বাচন করার চিন্তা ভাবনা করেছেন মেয়র পদে, এই চিন্তা ভাবনা আসলে কোথায় থেকে আসবে এবং আগামীতে জনগণের জন্য পৌরবাসীর জন্য আপনার থেকে কি আশা করছেন? দেখেন, রাজনীতিতে আসার মানুষের একটা উদ্দেশ্য থাকে। আমি রাজনীতির নেতা হয়েছি কিন্তু আমি সেবক হতে পারিনি। আমি এই পৌরবাসীর সেবক হতে চাই। আমি এ পৌরবাসীর সর্বসময় আমি রাজনীতি সামাজিকতাতে আমি পৌরবাসীর সাথে ছিলাম। এ পৌরবাসী এখন একটা আমার আশা আকাঙ্ক্ষা, আমার এই জীবন আমি এই পৌরবাসীর কাছে উৎসর্গ করতে চাই। আমি এই পৌরসভায় এমন পৌরবাসীর খেদমত করব যে আমি চলে গেলেও জন এই লাকসামে পৌরবাসী এক স্বীকার করে যে আমি যে রাজনীতি করেছি, সামাজিকতা করেছি, সকল কিছু ঊর্ধ্বে রেখে আমি লাকসাম পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় আমি রূপান্তরিত করে যেদিন আমি করতে পারবো আমার এমপি মহোদয়ের সহযোগিতায়, আমি সেদিন আমার এই সমাজ সেবা এবং রাজনীতি আমার সফলতা আসবে। এই যে পৌরসভাতে আসলে বর্তমানে যে সমস্যা, বিশেষ করে যানজট এবং ড্রেনেজ যে ব্যবস্থাগুলো, ড্রেনেজ ব্যবস্থা, আপনি নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম এই 100 দিনে আসলে আপনার কার্যক্রম কি থাকবে? আসলে যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, যারা নির্বাচিত ছিল আসলে যদি প্ল্যান করি করতো, আমাদের কতটুকু আমি পৌরসভা জিজ্ঞেস করেছি কতটুকু ড্রেনেজ আছে আমাদের। আমি একটা কাগজ মানে দেখতে চেয়েছি কিন্তু আমি কাগজটা পাই নাই। আমি যদি পাইতাম যে আমার 2 কিলোমিটার ড্রেনেজ আছে তাহলে আমি প্রতিদিন প্রতিনিয়ত আমি কতটুকু কাজ করতেছি। এখন শুনি 2 নম্বর ওয়ার্ডের ড্রেন, 3 নম্বর ওয়ার্ডের ড্রেন, মানে জিনিসটা কি এলোমেলোভাবে টোটাল মিলে আমার পুরা 9 ওয়ার্ডে কতটুকু ড্রেনের ব্যবস্থা আছে, আমি প্রতিদিন কতটুকু কাজ করতেছি, তাহলে যাই আমি আছে না আধুনিক নগরীতে পরিণত করতে পারব। মাস্টার প্ল্যানের মাধ্যমে ইনশাল্লাহ আছে না এই লাকসাম পৌরসভাকে আমি সাজাবো। বিশেষ করে যেটা যানজটের কথা বলেছে, এই যানজটটা আসলে আমাদের লাকসামে যানজটটা একটু কারণ হচ্ছে আমরা এখানে সকলে আসলে একই জায়গার লোক, তো একে অপরের মানে প্রতি চড়া হইতে চাই না। তো সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যানজট আপনারা দেখবেন নিরসন করব, এত সুন্দরভাবে ডিসিপ্লিন নিয়ে আসব যদি পৌরবাসী আমাকে তাদের খেদমত করার সুযোগ করে দেয়। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সাংবাদিক ভাইয়েরা আমি যেভাবে কথা বলছি, ইনশাল্লাহ যদি আমাকে আমার দল আমাকে যদি এখানে মনোনীত করে আর পৌরবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, আমার এমপি মহোদয় কাছে আমি মানে চাই নিতে পারবো যে পৌরবাসীর জন্য আমার এটা দরকার। কারণ আপনারা জানেন আমি ওনার সাথে
দীর্ঘদিন রাজনীতি সামাজিকতা করেছি। উনি এই 25 বছর রাজনৈতিক জীবনে আমি ওনাকে ছেড়ে 1 ঘন্টার জন্য কোথাও ছিলাম না। আর উনি আমার দেখেছে, সততা দেখেছে, আদর্শ দেখেছে, কিভাবে একটা জিনিস সাজাতে হয়, কিভাবে করতে হয়, সেটা আমার একটা অভিজ্ঞতা আছে। এই জন্যে আমি আমার এমপি মহোদয়ের কাছেও আমি আমার নমিনেশনের জন্য দাবি করছি। ইনশাল্লাহ যদি উনি আমাকে সৎ, যোগ্য, আদর্শ এবং ত্যাগী নির্যাতিত নেতা হিসেবে আমার মনে হয় দল আমাকে নমিনেশন দেবে, এতটুকু আমি আশাবাদী। ছোট্ট করে যদি বলতেন যে বেকারত্ব নিরসনে আসলে আপনার ভূমিকা কি থাকবে ছোট্ট করে। দেখেন, বেকারত্ব আমাদের দেশে যে জনসংখ্যা অনেক বেশি, তো সেই জায়গার মধ্যে আমরা যেটা বলছেন বেকারত্ব দূর করতে হলে আপনাকে একটি জিনিস মাথায় আনতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের ছেলেপেলেদের লেখাপড়া, শিক্ষা আমাদের যদি থাকে তাহলে আমরা কোথায় বেকারত্ব থাকবো না, সেটাকে আমি প্রথম প্রাধান্য দিব। দ্বিতীয়ত হচ্ছে এই লাকসাম পৌরসভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং, ইনশাল্লাহ আমি চিরতরে সেটা বিদায় করার জন্য যা যা কিছু করার দরকার আছে ইনশাল্লাহ করব। তাহলে এই পৌরবাসীকে আমি মনে করি একটি আদর্শ পৌরসভায় রূপান্তরিত করা যাবে। জানি না এই প্রশ্নের আসলে অ্যান্সারটা দিবেন কিনা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য আসলে মেসেজ কি থাকবে। দেখেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের সাথে, আমার সাথে, আমি মনে করি ওরাও সেবা করতে আসছে। আল্লাহ যাকে কবুল করবে আল্লাহর দরবারে, যার সৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ সেবক বানাবে, আমি সবাইকে এরকমভাবে অ্যাপ্রিসিয়েট করি। আল্লাহর দরবারে আল্লাহ যাকে এই পৌরবাসীর সেবা করার জন্য সুযোগ করে দেয়, আমি সেটাকে সাধুবাদ জানাবো। এখানে আমরা অনেকে প্রার্থী হইতে পারি যার যার যোগ্যতা অনুযায়ী, ইনশাল্লাহ আছে না। আমি ছোট হইলেও আমি মনে করি আমি অনেক যোগ্যতা অর্জন করেছি। কিভাবে 50-60 হাজার 1 লক্ষ মানুষকে কিভাবে টেন আপ করতে হবে, কিভাবে এই পৌরসভার বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে হবে, সেটা আমার এখনো বয়স আছে। ইনশাল্লাহ আমি করতে পারবো ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।